আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল আয়োজিত BNIS হোম স্কুলে আমি ফারজানা আহমেদ জুনিয়র 1 শিক্ষার্থীদের সঙ্গে আজকে বাংলা ক্লাসে আছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, বাসায় নিরাপদে আছো। আমরা আজকে তোমাদের সঙ্গে জুনিয়র 1 বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলে রাখছি, এখন থেকে আমরা আজকে থেকে যে বিষয়গুলো পড়ব, বাংলা বা অন্যান্য যে বিষয়, এগুলো সবই কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে আমরা শুরু করছি। তোমরা এই বিষয়ে যে পড়াশোনাগুলো আমরা করব, অবশ্যই বাসায় মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। যে বাড়ির কাজ তোমাদেরকে দেওয়া হবে, সেই বাড়ির কাজগুলো অবশ্যই করবে, করে প্রতি রবিবার স্কুলে স্ব ভবনে এসে জমা দিয়ে যাবে। আর আরেকটা কথা বলছি, তোমাদের বাড়ির কাজের উপর এখন থেকে আমরা নাম্বার প্রদান করব। যে নাম্বার দেয়া হবে সেটা তোমাদের সিটি মার্কস হিসেবে গণ্য হবে। সুতরাং বুঝতেই পারছো, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা খেয়াল করব, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখব, বিষয়গুলো বোঝার চেষ্টা করব এবং যে বাড়ির কাজটা দেওয়া হবে সুন্দর করে করে জমা দিয়ে যাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো চলো আজকে আমাদের পাঠ কি আছে, আমরা আমাদের পাঠে চলে যাই। সবাই বোর্ডের দিকে তাকাও। আজকে আমাদের আলোচ্য বিষয় শব্দ গঠন। শব্দ কি আমি তোমাদেরকে কিন্তু আগে বলেছিলাম, মনে আছে? পূর্বে ক্লাসে শব্দ হচ্ছে বিভিন্ন বর্ণমালা দিয়ে গঠিত এমন কিছু শব্দ, এমন কিছু বর্ণমালা দিয়ে গঠিত যে উপাদান, যা আমাদের মনের ভাব, আমরা যা বলতে চাই সেটা প্রকাশ করে। সেটা হচ্ছে বাক্য। অনেকগুলো শব্দ মিলে বাক্য গঠিত হয়, তোমাদেরকে আগে বলেছি আমি। আর শব্দ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি। ঠিক আছে, ধ্বনি বা বর্ণ সমষ্টি। অবশ্যই সেটার কি হতে হবে? অর্থ থাকতে হবে। অর্থ ছাড়া কিন্তু শব্দ গঠন হয় না। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে স্বরীয় থেকে ও পর্যন্ত কি বলে বলো তো? স্বরবর্ণ। আমরা আজকে স্বরবর্ণ দিয়ে 2টি করে শব্দ গঠন শিখব। চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখি আমাদের স্বরবর্ণগুলো কি কি আছে। আগে আমরা স্বরবর্ণগুলো একটু মনে করে দেখি। আমার সঙ্গে বলো: স্বরেয়, স্বরেয়া, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। তাহলে এই যে 11টা বর্ণমালা, এগুলো হচ্ছে আমাদের স্বরবর্ণ। স্বরীয় দিয়ে আমরা আজকে নতুন 2টা শব্দ শিখবো। আমরা আগেও শিখেছিলাম 2টা শব্দ, আজকে আমরা আবার নতুন 2টা শব্দ শিখবো। এক হচ্ছে অলংকার। স্বরেয় ল, উ, ক। দেখেছো কিভাবে লিখেছি? উ, ক আকার, বয় শূন্য র, অলংকার। স্বরেয় লয় ঋষিকার লি, ও লি। অলি মানে কি? অলি মানে মৌমাছি, ভ্রমর, তোমরা যাই বলো। তোমরা চেনো, কিন্তু এটা এক ধরনের পতঙ্গ, তোমরা চেনো। স্বরেয়া দিয়ে আসর। স্বরেয়া দন্তা স ল। আবার বলছি, স্বরেয়া দন্ত স ল, আসল। স্বরেয়া কয়কারে পে ল, আপেল। আসল মানে কি? আসল নক, যেটা ঠিক, যেটা সত্যি, সেটা হচ্ছে আসল। আর আপেল তো তোমরা চেনো, তোমাদের খুব প্রিয় একটা ফল। রস্বইতে কি আছে? রস্বই ছয় ছয় যুক্ত আকার, ইচ্ছা। ইচ্ছা মানে কি? আমাদের মনের যে ইচ্ছা হয়, আমাদের মনে যে স্বাদ হয়, আমরা কিছু করতে চাই, সেটা হচ্ছে ইচ্ছা। ঈদ, রস্বই ট, ঈদ। এই যে ঈদ তোমরা চেনো, আমাদের বাসা বাড়ি করার সময় কি ঈদ লাগে, ঈদ তোমরা রাস্তায় দেখেছো অনেক সময়, ঈদ আমরা চিনি। দীর্ঘইতে কি আছে? ঈশান। দীর্ঘই তালব্য স আকার, দন্ত ন, মধ্যাহ্ন। আবার বলছি, দীর্ঘই তালব্য স আকার, দন্তান্ন, ঈশান। তাহলে এই যে ঈশান শব্দটা কি? ঈশান হচ্ছে একটা দিকের নাম। আমাদের 4টা দিক আছে, তার মধ্যে একটা দিক হচ্ছে ঈশান। ঈদগাহ। ঈদগাহ কি বলো তো? ঈদগাহে আমরা যে নামাজ পড়ি, আমাদের যে বাবা, ঈদের সময় কি আমরা দেখি না, বাবা ভাইয়া আছে যাদের বাসায়, দাদু আছে, সবাই নতুন পাঞ্জাবি টুপি পরে সবাই ঈদগাহে ঈদের দিন নামাজ পড়তে যায়। বাংলাটা তো চলো আমরা দেখি। দীর্ঘ ই দ, গয়কারে গা, হ, ঈদগাহ। রস্য দিয়ে কি আছে প্রিয় শিক্ষার্থীরা? তারপর বোর্ডের দিকে রস্য উ, ডয় শূন্য র ওকার, বর্গীয় জ আকার,
হয়াকারে বর্গীয় জ উড়োজাহাজ। উড়োজাহাজ মানে কি বলো তো? উড়োজাহাজ মানে হচ্ছে এই যে দেখো বিমান। আরেকটা শব্দ কি আছে? উজির। রস্য উ বর্গীয় জয় ঋষিকার বয় শূন্য র। উজির মানে রাজার যে মন্ত্রী তাকে কি বলে জানো? উজির। দীর্ঘ উ, দীর্ঘ উ দিয়ে উরু, দীর্ঘ উ বয় শূন্য রয় ঋষিকার। বয় শূন্য রয় ঋষিকারটা আমরা এভাবেও লিখতে পারি অথবা আমরা নিচেও লিখতে পারি। আমাদের শরীরের একটা অঙ্গ। আমাদের এরপরে যে শব্দটা আছে উষর, দীর্ঘ মধ্যনাশয় বয় শূন্য র। উষর মানে কি? মরুভূমি। উষর ধুধু প্রান্তর যেখানে আছে, দেখো মরুভূমির ছবি আছে। এরপরে চলে যায় রি। রি দিয়ে কি আছে? রি মূর্ধন্যয় ন, ঋণ। ঋণ মানে কি? কারো কাছ থেকে যদি কেউ টাকা ধার করে নেয়, সে টাকা যখন দিতে না পারে তাহলে কি বলে? যে আমার অনেক ঋণ আছে। ঠিক আছে? আরেকটা শব্দ দেখো রি বর্গীয় জয় রস্যকার রিজু। বলো তো কেন এখানে তাল গাছের ছবি দিয়েছি? তাল গাছ আমরা কবিতায় কি পড়েছি? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তাল গাছ দেখো সোজা উঠে গেছে আকাশের দিকে, তাহলে রিজু মানে হচ্ছে সোজা। ঠিক আছে? এটা এক ধরনের ভঙ্গি। রিজু পুজো আমরা এগুলো তোমরা করবে। বক্র, রিজু মানে হচ্ছে একদম সোজা যে শব্দটা, সেটাকে রিজু বলে। এ দিয়ে কি আছে? এ তয় ঋষিকার ম এতিম। এতিম মানে কি তোমরা জানো? যে বাবুদের বা তোমাদের সঙ্গে অনেক বন্ধু আছে যাদের বাবা মা নেই, যাদের বাবা অথবা মা নেই, মারা গিয়েছে, তাদেরকে কি বলে? এতিম, তাই না? এরপরে দেখো কি আছে? একক। এ ক ক একক। একজন যে কাজটা করে অথবা একটা যে জিনিস আছে এক, সেই জিনিসটাকে কি বলে? একক। ঐতিহ্য, ওই দিয়ে ঐতিহ্য, ওই তয় শিক্ষার্থী হয় জফলা। ঐতিহ্য, ঐতিহ্য হচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা কোনো অভ্যাস, কোনো কাজ, কোনো অনুষ্ঠান, আচার, এরকম আচার অনুষ্ঠান যেগুলোকে আমরা, যেমন পহেলা বৈশাখে আমরা কি করি? বিভিন্ন অনুষ্ঠান করি। আমরা 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরি, এগুলো সব আমাদের বাংলাদেশের ঐতিহ্য। ঠিক আছে? আমাদের বাঙালিদের ঐতিহ্য। এরপরে কি আছে? ঐক্য। তোমরা বানানটা দেখো, ওই কয় জফলা ঐক্য। দেখো এখানে কি ছবি? মুষ্টিবদ্ধ হাত। মানে কি? সবাই মিলে যদি একসাথে থাকা যায় তাহলে সে একসাথে থাকাটাকে কি বলে? ঐক্য। ও দিয়ে কি আছে? ও ঝ আকারে ঝা, ওঝা। ওঝা মানে কি? ওই যে সাপুরে সাপ কাউকে যদি কামড় দেয় তখন গ্রাম দেশে কি করে? সাপুরিকে ডেকে নিয়ে আসে বা ওঝা বলে, ওঝাকে ডেকে নিয়ে আসে, বিভিন্ন মন্ত্র পড়ে, বাঁশি বাজায়। তোমরা টিভিতে দেখবে, বাবা মায়ের কাছে ওঝার গল্প শুনবে। সাপের বিষ নামানোর জন্য গ্রাম দেশে ওঝারা কি করে? এসে বিভিন্ন মন্ত্র পড়ে ফু দিয়ে বলে যে ওঝারা বিষ নামাতে পারে। ওজন। ওজন কি বলো তো? কিসের ছবি প্রিয় শিক্ষার্থীরা? দাড়িপাল্লা। তোমরা এটা চেনো? এটা হচ্ছে দাড়িপাল্লা। ওজন, ওজন মানে কোনো জিনিস পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা হয়, এই জন্য আমরা এখানে ওজন লিখেছি। ওজন বানানটা চলো আমরা বলি। ও বর্গীয় জ দন্তান্ন, ওজন। ঔতে কি আছে? ঔদার্য। ও দয়াকারে অন্তস্তয় জয় দেব। ঔদার্য মানে কি? এটা একটা মহৎ গুণ, যার মধ্যে উদারতা আছে, তার সেই গুণটাকে কি বলে? ঔদার্য। এরপর প্রিয় শিক্ষার্থীরা দেখো কোন শব্দটা আছে? ঔষধি। ও মধুনাশ ধয় ঋষিকার ঔষধি। ঔষধি হচ্ছে এমন কিছু গাছ যেটা পথ্য হিসেবে কাজ করে। পথ্য কি? অসুখ হলে বা কোনো রুগ্ন অবস্থায় কোনো ব্যক্তিকে আরাম দেওয়ার জন্য খাবার হিসেবে যেটা খায়। অনেক সময় দেখবে আমাশয় হলে এই পাতাটার নাম হচ্ছে থানকুনি পাতা। বা আমরা অনেক সময় কাঁচা কলা, যখন তোমাদের ডায়রিয়া হয়, মামনি দেখবে যে কাঁচা কলা দিয়ে তোমাদেরকে স্যুপ বানিয়ে দিচ্ছে, জাউ রান্না করে দিচ্ছে। তাহলে এই যে যেগুলো আমরা ওষুধ হলে খাবারের সঙ্গে খাই বা খাবার হিসেবে যেটা খাই, সেটাকে কি বলে? এই গাছগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, এই জন্য এটাকে কি বলে? ঔষধি। তো প্রিয় শিক্ষার্থীরা চলো শব্দগুলো আরেকবার বলি। স্বরেয়তে অলংকার অলি, স্বরেয়াতে আসল আপেল, রস্যইতে ইচ্ছা ঈদ, দীর্ঘইতে ঈশান ঈদগাহ, রস্যুতে উড়োজাহাজ উজির, দীর্ঘতে উড়ু উষর, রিতে ঋণ রিজু, এতে এতিম একক, ওইতে
ঐতিহ্য, ঐক্য, ওতে, ওঝা, ওজন, ওতে, ঔদার্য, ঔষধি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুটা করে শব্দ শিখলাম স্বরবর্ণ দিয়ে। তোমরা অবশ্যই ভালো করে আবারও ক্লাসটা দেখবে। তোমরা ক্লাসটা দেখে বারবার শব্দগুলো মনে রাখার চেষ্টা করবে। ভুলে গেলে আবার ক্লাস দেখবে। আর বাড়ির কাজ তো অবশ্যই করবে। বাড়ির কাজটা তোমাদের খাতায় লিখে নাও। স্বরে থেকে ও পর্যন্ত 2টি করে শব্দ গঠন শিখবে, শিখে তারপর সেটা লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে আর অবশ্যই বাবা মায়ের কথা মতো চলবে। ওই যে আমি তোমাদেরকে দেখেছো, আমরা এখানে কি করেছি, এতিম যাদের মা বাবা নেই তাদের কিন্তু অনেক কষ্ট। তোমাদের যদি এরকম পরিচিত তোমাদের বন্ধু থাকতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে ছোট বাবু থাকতে পারে, আমরা তাদেরকে অনেক ভালোবাসবো, অনেক আদর করব। আর আমাদের যাদের বাবা মা আছে, আমরা অবশ্যই বাবা মায়ের কথা মতো চলবো। বাবা মাকে আমরা অনেক ভালোবাসি, বাবা মা তোমাদের অনেক 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 ভালোবাসে। তাহলে আমরা অবশ্যই বাবা মায়ের কথা মতো চলবো। বাবা মা যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখবার। তোমরা সবাই অনেক ভালো, আমি জানি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে আবার বাংলা বিষয়ের অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।